আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে সূরা আদ-দোহার যে আয়াতটা আলোচনা করেছি সেটা হলো 7 নম্বর আয়াত, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, অতঃপর তিনি পথের নির্দেশ দিয়েছেন। আসলে সবাই যে সব কিছু জানে তা কিন্তু না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি। তিনি দুনিয়ার কোনো শিক্ষকের কাছ থেকে তিনি পড়ালেখা করেননি, আমরা সাধারণত যেটা করে থাকি। তবে তিনি যে মূর্খ ছিলেন তা কিন্তু না, তিনি শিক্ষিত ছিলেন কিন্তু আল্লাহ পাকের পাঠানো ফেরেশতাদের মাধ্যমে। তো এই বিষয়ে দুনিয়ার কোনো শিক্ষক তারে শিখাননি এবং এটা শেখানো সম্ভবও না। কারণ হলো যে আল্লাহ পাক আখিরি আম্বিয়াকে যে পাঠিয়েছেন তার একটা প্রোটোকল আছে এবং কিয়ামত পর্যন্ত তিনি আখিরি নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এবং তার উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে সেটা মুজিজা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। এবং এর আগে আমরা আলোচনা করেছি যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে ওই কিতাব, এটা কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি। তো এই বিষয়গুলি আমরা মাথায় রেখেই আমরা এই আয়াতগুলি নিয়ে, এই আয়াতগুলি কিন্তু ক্রিটিক্যাল আয়াত, এর উপরে কিন্তু অনেকগুলো ফেরকাও সৃষ্টি হয়েছে। তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা করো। সূরা দোহার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তুমি তোমার রবের অনুগ্রহ বর্ণনা করো। আল্লাহ পাকের যে অনুগ্রহ, যে আমি জানতাম না, আল্লাহ পাক আমাকে জানার তৌফিক দিয়েছেন। আমার ব্রেন কাজ করতো না, আল্লাহ পাক আমাকে কাজ করার তৌফিক দিয়েছেন। আমার বিভিন্ন রকমের যে শ্রবণ শক্তি, আমার শোনার যে বিষয়ে সামা, আমার যে দৃষ্টিশক্তি বা সারা, আমার যে অন্তরের যে ঘটনাগুলি, আলফুয়াদা, এই বিষয়গুলি আমরা যেন জানি যে আকাল, কাল, ফুয়াদ, এই যে শব্দগুলো, এগুলি আল্লাহ পাকের নিয়ামত। এবং এগুলি যদি কারো ঠিক মতো কাজ করে তাহলে কিন্তু তার একটা ভালো একটা রেজাল্ট আসে। এবং আল্লাহ পাক সূরার 52 নম্বর আয়াতে, 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এভাবেই আমি নিজের আদেশে তোমার প্রতি রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে কোরআনের ওহী হিসাবে পাঠিয়েছি। আল্লাহ পাক ইহুদিদের কিন্তু এটাই কিন্তু অভিযোগ যে জিবরাইল কেন আসবে, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, সমস্যা নেই, কিন্তু জিবরাইল কেন আসবে? কারণ জিবরাইলকে তারা অন্যরকম একটা সোর্সে দেখে, তারা বলা যায় যে এক ধরনের নেগেটিভ সোর্সে দেখে থাকে। এবং যেহেতু মুসা আলাইহিস সালামের অনুসারী তারা, এবং তাদের কিছু বিষয় তারা নিজেদেরকে উত্তম মনে করে, যেমন মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন, ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরাও ওইরকমই এক ধরনের ডিভিনিটি ক্লেম করে যে তিনি রুহুল্লাহ ছিলেন, এই বিষয়গুলি। এবং এর উপরে ভিত্তি করে কিন্তু একটা মুতাজিলা, একটা ফেরকারও সৃষ্টি হয়েছে, যারা বলে যে আল্লাহ পাক কোরআন আল্লাহ পাকের মাখলুক তারা মনে করে, এবং তার যে সিফাত এটা তারা মনে করে না। এটা কিন্তু বিষয়টা একটু জটিল বিষয়, কারণ খ্রিস্টানরা কিন্তু একটা বিষয় কোরআনে একটা আয়াত আছে যে ঈসা আলাইহিস সালাম কালেমাতিল্লাহ, আল্লাহ পাকের কালেমা, সুতরাং এটা। তো তারা এটা ভুলে যায় যে ঈসা আলাইহিস সালাম আগে সৃষ্টি ছিল না, পরে সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করছে। আর তার যে সিফাতটা, সে যে কালেমাটা, সেটাও কিন্তু আল্লাহ পাক তাকে দান করেছেন।
তাকে দিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, আগে দেননি, পরে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের যে সিফাত যেটা, ওটা কিন্তু মাকলুক না ওইটা। এখন যদি কাউকে আল্লাহ পাক দান করেন নির্দিষ্ট সময়ের জন্য, সেটা একটা ভিন্ন বিষয়। আর যদি তাদের যে যে অভিযোগটা, সেটার উত্তর কিন্তু তাদের কাছেই আছে। যদি তাই হয়, তাহলে কিন্তু আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের চেয়েও বড় মজেজা এবং বড় কালেমাতুল্লাহ। যেমন আল্লাহ পাক বলেছেন যে ঈসার উদাহরণ আদমের মতো, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আর বললাম হও, হয়ে গেল, কুন ফায়াকুন, জাত। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু তারাও বোঝে। যেমন আবু জাহেল কিন্তু আবুল হাকাম ছিল, তার কিন্তু জ্ঞান গরিমা কম ছিল না। আল্লাহ পাক তাকে, সে বুঝতে পারত সব কিছু যে এটা হক। এবং আমরা যে ফেরকাগুলি সৃষ্টি করি, আসলে থিঙ্ক আউট অফ বক্স, থিঙ্ক ইন বক্স। যে দলই করুক না কেন, যে মাঝহাবই অনুসরণ করুক না কেন, যে মাক্তা ফিকার, মানসাব, মানসাক, মাঝহাব অথবা মাসলাক, মানহাজ, যেটাই হোক না কেন, এটা কিন্তু এই কারণে কিন্তু এইগুলি হয়, যেহেতু আমাদের মানহাজে এটা আছে, এটাই সঠিক এই বিষয়গুলি। এবং ঈমান কি জিনিস তাও তোমাদের জন্য তোমাদের জানা ছিল না। এটা কিন্তু সূরা শুরার 52 নম্বর আয়াত, আর কি 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত, 42-52। ঈমান কি জিনিস তাও তোমাদের জানা ছিল না। কিভাবে এই যে আমরা যে আলোচনাগুলি করছি, এটাও কিন্তু আমাদের জানা ছিল না। আমরা কোরআনের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এইগুলি ক্লিয়ার হয়েছি, এবং হাক্কানি আলেম ওলামার মাধ্যমে এইগুলি আরও পরিষ্কার হয়েছি। এটা এটা তাও জানতে না তুমি। আমি ওই কিতাবকে নূর ও জ্যোতি বানিয়ে এর দ্বারা আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হেদায়েত দান করেছি। এটা এখন এই যে নূর, যে জ্যোতি, এটা কিন্তু একটা পাওয়ার, এটা একটা এটা কিন্তু একটা সত্তা নয়, এটা কিন্তু কোনো বস্তু নয়, এটা হলো একটা গুণ, একটা বিশেষণ, যার মাধ্যমে আমরা পথ পাই, দেখতে পাই, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারি, এই বিষয়টা। এখন নূর কিসের সৃষ্টি এবং নূরটা কি, সেটা কিন্তু ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো যে আল্লাহ পাক কি কথাগুলি বলেছেন, এবং সেই কথাগুলি আমরা কিভাবে অনুধাবন করি, কিভাবে বুঝি, এবং কিভাবে সেই অনুপাতে আমল করি এবং আরেকজনের কাছে প্রকাশ করি। ওই দিন কিছু কিছু লোক আসে, নিজের পাপের বোঝার সাথে আরও কিছু পাপের বোঝা বহন করবে, আরও কিছু বোঝা বহন করবে, যাদেরকে তাদের অজান্তেই পথভ্রষ্ট করেছিল। আচ্ছা, এখন পথভ্রষ্ট করেছিল যাদেরকে, অবশ্যই তাদের বিচার হবে এবং তাদের সুতরাং আমি কিন্তু যেটা করেছি সেটা আমার ভুলের জন্য করেছি এবং আমার পথভ্রষ্টর জন্য করেছি, এবং আমি কিছু কিছু লোককে পথভ্রষ্ট করেছি, এবং যার জন্য তার পাপেরও বোঝা আমাকে বহন করতে হবে। ঠিক অনুরূপভাবে মানুষ যখন মারা যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়। এই যে নাফা ইলমের মাধ্যমে আমি একজনকে বললাম, সে আল্লাহ তাকে হেদায়েত দিল এবং সে সঠিক আমল করার চেষ্টা করলো, তার একটা স্বভাব হবে, তার অংশ আমি পাবো। সুতরাং আবার হাবিল কাবিলের যে ব্যাপারটা,